बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इशराह ली सदरी व यासिर ली अमरी वाहलुल उकदाताम मिन लिसानी याफकाहु कौली। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে মডেল টেস্ট 2 এর 3 নম্বর কোয়েশ্চেনের সলিউশন নিয়ে। সো কলেজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। 3 নম্বর কোয়েশ্চেনে আমরা জানি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা যদি পূরণ করতে চাই তাহলে আমাদের কি কি লাগে? আমাদের জানতে হবে গ্রামার, ভোকাবুলারি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। আমাকে ভোকাবুলারি ইউজ করতে হবে। হুবহু কখনোই দেওয়া থাকবে না, কিছুটা পরিবর্তন, 5টার মধ্যে 3টা হুবহু দেওয়া থাকবে, 2টা এলোমেলো থাকবে, অথবা 3টা এলোমেলো 2টা মানে হুবহু দেওয়া থাকতে পারে, অথবা 5টা এলোমেলো দেওয়া থাকতে পারে। কিন্তু 5টা কখনোই হুবহু প্যাসেজ থেকে সরাসরি লাইন বাই লাইন উঠায় দেবে না, এটা একটু মডিফাই করে প্যারাফ্রেজিং করে লিখবে। আপনি অ্যাকর্ডিং টু দ্য information of the passage you have to fill up the blanks. Okay, now it's high time to fill up the question number 3. Okay, read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. অর্থাৎ টেক্সটের যে অর্থ তার উপর ভিত্তি করে আমাদেরকে লিখতে হবে। ভালো কথা। Now বাংলাদেশ is a riverine country. বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ। ভালো কথা, কোনো সমস্যা নেই। So river erosion is a dash phenomenon in our country. তাহলে আমরা বলতে পারি is a common phenomenon in our country. এটা আমরা লিখতে পারি common phenomenon in our country. এটা হচ্ছে common। অথবা রেগুলারও বলতে পারি, কেন? দেখেন অর্থ আমাকে বলছে সুইটেবল ওয়ার্ড ইউজ করতে হবে। সুইটেবল ওয়ার্ড মানে একটা সুইটেবল ওয়ার্ড ইউজ করতে হবে। তার মানে আমি যদি বলি সো রিভার এরাইজন ইজ আ কমন ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি, অথবা রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি, তার মানে এটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অ্যাডজেক্টিভ। ওকে, পরে নাউন দেওয়া আছে, আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। Every year it makes thousands of people homeless and একটা জিনিস মনে রাখেন কলজা ভাই বোন, এই যে এন্ড আছে না, এই এন্ডটাকে বলা হয় প্যারালালিজম। এন্ডের পূর্বে দেওয়া আছে দেখেন হোমলেস। হোমলেসটা কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ মনে করেন প্রথম যে শূন্যস্থান ওইটা মানে প্রথম যে ওয়ার্ডটা এটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে। অ্যাডজেক্টিভ প্লাস এন্ড প্লাস 100% মনে করবেন এখানেও অ্যাডজেক্টিভে আসবে। অর্থাৎ এন্ড দ্বারা এন্ডকে যখন প্যারালালিজম হিসেবে ব্যবহার করা হয়, এন্ডের পূর্বে যদি নাউন থাকে এন্ডের পরেও নাউন ব্যবহার করতে হবে। এন্ডের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে এন্ডের পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এন্ডের পূর্বে যদি অ্যাডভার্ব থাকে এন্ডের পরেটাও অ্যাডভার্ব হবে। অর্থাৎ সমজাতীয় ওয়ার্ড ইউজ করতে হয়। কি করতে হয়? সমজাতীয় ওয়ার্ড ইউজ করতে হয়। তো আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারছি এখানে দেওয়া আছে এভরি ইয়ার, প্রত্যেক বছর, ইট মেক্স থাউজেন্ডস অফ পিপল, এটা হাজার হাজার মানুষকে করে হোমলেস, গৃহহীন। কি করে? হোমলেস করে। তাহলে হোমলেস এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এন্ডের পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে বাধ্যতামূলকভাবে আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আপনি এখানে যেই সুইটেবল ওয়ার্ডটা ইউজ করেন না কেন ওটাকে অ্যাডজেক্টিভ হতেই হবে, আদারওয়াইজ কিন্তু কোনো নাম্বার পাবেন না। তার মানে মানুষকে শুধু গৃহহীনই করে দেয় না, কি করে দেয়? অসহায় করে দেয়। তার মানে আমরা বি নাম্বারের আনসারটা লিখতে পারি হেল্পলেস। কি লিখতে পারি? হেল্পলেস, অর্থাৎ অসহায়। হোমলেস অ্যান্ড হেল্পলেস, হোমলেস অ্যান্ড হেল্পলেস, এই হচ্ছে বি নাম্বারের আনসার। এবার যদি দেখি 3 নম্বরে কি বলছে, অর্থাৎ সি। মেহেরজান ইজ আ ড্যাশ অফ দিস ডাইজেস্টার। বলছে মেহেরজান হচ্ছে এই যে ডাইজেস্টার, দুর্যোগ। ডাইজেস্টার মানে কি? দুর্যোগ। রিভার এরাইজনও কিন্তু ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল ডাইজেস্টার। আর এই ডাইজেস্টারের মেহেরজান ইজ দ্য ড্যাশ অফ দিস ডাইজেস্টার। এই ডাইজেস্টারের মেহেরজান কি বলেন তো? ভুক্তভোগী। এই ডাইজেস্টারের মেহেরজান হচ্ছে শিকার। তাহলে শিকার ইংরেজি কি? ভিকটিম। শিকার ইংরেজি কি কলেজার ভাই বোন? ভিকটিম। তার মানে এখানে আনসার হবে ভিকটিম। আনসার কি হয়ে যাবে? ভিকটিম হয়ে যাবে। মেহেরজান ইজ আ ভিকটিম অফ দিস ডাইজেস্টার। ওকে, শি ইজ দ্য ড্যাশ সাফারার অফ দ্য রিভার এরাইজন। তিনি হচ্ছেন
সবচেয়ে বড় ভুক্তভোগী, এই যে এখানে দা দেওয়া আছে, এই দাটাকে বলা হয় ডিটারমাইনার অ্যাডজেক্টিভ। আর ডিটারমাইনার অ্যাডজেক্টিভ দা যখন বসে এরপরে দেখেন সাফারার নাউন দেওয়া আছে, তার মানে আবার আরো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তো অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করে সুপারলেটিভ অনুযায়ী সবচেয়ে বেশি ভুক্তভোগী, তার মানে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। ডেফিনেটলি ইজ দ্য ওয়ার্স্ট সাফারার, এটা হচ্ছে সবচেয়ে খারাপ ভুক্তভোগী অবস্থা হচ্ছে কার? মেহেরজানের। অর্থাৎ শি ইজ দ্য worst sufferer of the river horizon and is struggling hard, এবং is struggling hard অর্থাৎ কঠোর মানে সংগ্রাম করতেছেন to dash with it, এটাতে খাপ খাওয়ে চলার জন্য। তার মানে কোপ, এটা কি হয়ে যাবে? কোপ উইথ ইট। কোপ উইথ মানে কোনো কিছুতে খাপ খাওয়ায়ে চলো, অর্থাৎ কোনো কিছুতে খাপ খেয়ে চলা। যেহেতু টু আছে বলছে ইজ স্ট্রাগলিং হার্ড টু, টু হচ্ছে ইনফিনিটিভ, টু এর পরে ভার্ব বসবে কোপ, এই কোপ হচ্ছে ভার্ব, কারোর সাথে খাপ খাওয়ায়ে চলা। তার মানে পুরো প্যাসেজটা হচ্ছে বাংলাদেশ ইজ আ রিভারেন্ট কান্ট্রি। সো river horizon is a common or regular phenomenon in our country. Every year it makes thousands of people homeless and helpless. Meherjan is a victim of this disaster. She is the worst sufferer of the river horizon and is struggling hard to cope with it. To cope with it. এই ছিল হচ্ছে মেহেরজানের গল্পের অর্থাৎ 2 নম্বর মডেল টেস্টের 3 নম্বর প্রশ্নের আনসার। সো কলেজার ভাই বোন, আপনারা যদি এসএসসি 2026 এর ফাইনাল পরীক্ষাতে খুব সহজ সরলভাবে 3 নম্বর অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সহজ সরলভাবে পূরণ করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।